হাই বন্ধুরা, আজ আমি যা গরম পড়েছে তাই আমি কাঁচা আম দিয়ে শরবত করে আপনাদেরকে দেখাবো। চলুন কি নেওয়া যায় দেখে নিই। প্রথমে কাঁচা আম নিতে হবে, বোটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সবকটা বোটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা ভালো করে আমগুলো ধুয়ে নেব। ধোয়ার পর একটি প্রেসার কুকার নেব। দেখুন, প্রেসার কুকারে নিয়ে একটু জল নিয়ে নেব। নেওয়ার পর ওর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। একটা একটা করে আমগুলো দিয়ে দেখুন, এরপর ঢাকনটি ভালোভাবে আটকে নেব। আটকে নিয়ে এরপর দেখুন আমি কি নেব। সাদা জিরে গোটা, গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা। এইগুলোকে আমি, এইদিকে আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি কুকার থেকে। দেখুন আমি একটি ছুরি দিয়ে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না। এবার আমগুলোকে সাজিয়ে ঠান্ডা হতে দেওয়া হলো। ঠান্ডা হতে দিয়ে দেখছি, একটি থালাতে ঠান্ডা করতে দিয়েছি এবং গ্যাস চালিয়েছি এবং একটি ফ্রাই প্যান চাপিয়েছি। ফ্রাই প্যানের ওপর আমি গোটা জিরে লঙ্কা ভেজে নেব। ততক্ষণ ভাজছি, দেখুন একটু লাল লাল করে ভেজে নেওয়া হবে। ফ্রাই প্যানটা তাঁততে একটু যতক্ষণ সময় লাগে, তারপর ওই জিরেগুলোকে ভাজবো। কিন্তু গোলমরিচ গুঁড়োটা আমি দেবো না, কেননা এটা যেহেতু গুঁড়ো, ওটা বেশি ফ্রাই হয়ে গেলে খেতে খারাপ লাগবে। তাই আমি একটু লাল লাল করে জিরেগুলোকে ভেজে নেব। দেখুন একটু লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। ধোঁয়া কাটছে, আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভালোভাবে, যাতে গন্ধটা। এর সাথে মৌরি যোগ করলেও হয়। মৌরিটা আমি রান্নাঘরে দেখতে পাইনি তাই অ্যাড করিনি। আপনারা চাইলে একটু মৌরিও দিতে পারেন এবং গোটা গোলমরিচও দিয়ে ভেজে নিতে পারেন। এবার আমি মিক্সারে এই গরম থাকতে থাকতেই একটু এগুলোকে ঢেলে নেব। ঢেলে নিয়ে মিক্সারে গুঁড়ো করব। তার সাথে সাথে আমি গোলমরিচ পাউডারটাও দিয়ে দেব। ঢাকন আটকে এবার মিক্সারে আমি গুঁড়ো করতে দেব। এদিকে আম পানাও আমার আমের শাঁসগুলো বার করে নিয়েছি একটি বাটিতে, আর আমের খোলাগুলো আলাদাভাবে রেখে দিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারে ঢেলে এইটাকেও একটু আমি সব মশলা দিয়ে মশলা দেব। ভাজা মশলাটাকে দেওয়ার পর পুদিনা পাতা অ্যাড করব, চিনি অ্যাড করব, এক বাটি চিনি অ্যাড করব, আর স্বাদ মতন নুন ব্যবহার করব। করে মিক্সারে মাধ্যমে আমি রেডি হয়ে যাবে আমার আম পানার শরবত।